আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেন আলোচনায় থাকবে এবার শেষ মুহূর্তে একজন স্টুডেন্টের কোন বোর্ড প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। আমরা নিয়মিতভাবে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা প্রস্তুতিমূলক বিভিন্ন ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করে যাচ্ছি। তোমরা যারা প্রথমবারের মতো আমাদের ক্লাসগুলো করছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। তো চলো বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের নাম লেখা আছে এবং সাবজেক্ট কোড সহ। তো এই সাবজেক্টগুলোর মধ্যে কয়েকটি সাবজেক্ট আছে খুব কঠিন এবং কয়েকটি সাবজেক্ট তুলনামূলক একটু সহজ। দেখো, সহজ কিংবা কঠিন আমি এই কারণে বলছি যে কিছু কিছু সাবজেক্টের টপিকগুলো খুব পেঁচানো, মানে বারবার পড়ছি বাট মনে থাকে না, এদিক থেকে পড়ছি ওদিক থেকে ভুলে যাচ্ছে। বাট কিছু কিছু সাবজেক্টের টপিকগুলো ইজি, একবার পড়লেই মনে থাকে। তো যে সাবজেক্টের টপিকগুলো একটু পেঁচানো বা কঠিন মনে থাকতে চায় না, সেই সাবজেক্টগুলোতে শেষ সময় একটু বাড়তি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, যাতে ওই সাবজেক্টগুলোতে ভালো করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যে সাবজেক্টগুলোকে আমি আলাদা করব সেটা হচ্ছে 24-19-03, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এই সাবজেক্টটার প্রশ্ন প্রতি বছরই একটু কঠিন হয়। কঠিন বলতে ওই তো বললাম যে একটু টপিকগুলো একটু পেঁচানো থাকে, প্রশ্নটা একটু ঘুরে ফিরে আসে, সরাসরি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হতে চায় না। তো এই সাবজেক্টে একটু বাড়তি গুরুত্ব এই কয়টা দিন তোমাকে একটু দিতে হবে, ঠিক আছে। তারপরে যে সাবজেক্টটা একটু তুলনামূলক কঠিন সেটা হচ্ছে এই সাবজেক্টটা, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইস্ট এশিয়া, চায়না, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। তবে একটা বিষয় তোমাদেরকে একটু খোলাসা করে দেই, অনেকের কাছে হয়তো এই সাবজেক্টগুলোকেই সহজ মনে হতে পারে। হ্যাঁ, তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি, এই সাবজেক্টগুলোকে তারা কঠিন মনে করে। তারপরে দেখো 24-19-15 এই সাবজেক্টটাও একটু ঝামেলার সাবজেক্ট, গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই সাবজেক্টের প্রশ্ন কিন্তু একটু পেঁচানো হয়। এই তিনটা সাবজেক্টের প্রশ্ন একটু কঠিন হয়। বাকি সব সাবজেক্টগুলার যে এই যে পলিটিক্যাল থিওরিজ বা ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি, মডার্ন পলিটিক্যাল থট, এই সাবজেক্টগুলোর প্রশ্ন অ্যাজ ইউজুয়াল বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন হয়। অ্যাটলিস্ট যদি একেবারেই কমন হয় হুবহু, তারপরেও 70% এর উপর হুবহু কমন থাকে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাকে একটু বুঝাতে চাচ্ছি খুব সহজে বুঝাতে পারবো, ঠিক আছে। তাহলে বাড়তি গুরুত্ব কোন কোন সাবজেক্টে দিতে হবে? এই 903-এ, 907-এ এবং 915-তে এই সাবজেক্টগুলোর একটু প্যাঁচানো টপিক, এগুলো একটু বেশি করে পড়বা। আর এই সাবজেক্টগুলোও পড়বা, তবে অ্যাজ কম্পারিজন ওই সাবজেক্টগুলো থেকে একটু কম, ঠিক আছে। তো যাই হোক, এখন আসি যে কোন প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে তোমাকে ভালোভাবে পড়তে হবে, বোর্ড প্রশ্নগুলো। দেখো, এই বোর্ড প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কি হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা সম্পর্কে ইতিপূর্বে একটা ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিছি যে অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে কমন হবে, অ্যাটলিস্ট কম করেও যদি হয় 70% কমন থাকবে থিওরি সাবজেক্টগুলোতে। আর ম্যাথের সাবজেক্টগুলোতে আসলে বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন পাওয়ার আশা করাটা এটা আসলে অলিক কল্পনা। হ্যাঁ, ম্যাথ অবশ্যই সিলেবাসের বাইরে তো যাবে না, তাই না? একটু ঘুরে ফিরে আসবে, এন্ট্রিগুলো একটু কঠিন আসবে, এইটুকু পার্থক্য। কিন্তু ওই সিলেবাসের মধ্যে বা বোর্ড প্রশ্নের আলোকেই হবে, এইটা তোমরা নিশ্চিত থাকতে পারো। আর যেগুলো প্লেন প্রশ্ন বা থিওরি সাবজেক্ট সেগুলোতে 70% এর উপর কমন থাকবে ইনশাআল্লাহ। এখন আসি যে কোন বোর্ড প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বা শেষ মুহূর্তে। তোমাদের পরীক্ষার সাল কত বলো তো? 2024 সালের পরীক্ষার্থী তোমরা, ভালো করে বুঝবা কথাটা। তোমরা পরীক্ষার্থী কত সালের? 2024 সালের। তো 24 সাল হচ্ছে জোর সাল। নিয়ম অনুযায়ী আগে কথা বলি, তারপরে এক্সেপশনাল কি কথা সেটা বলছি। নিয়ম অনুযায়ী তোমরা অবশ্যই জোর সালের প্রশ্নগুলো বেশি পড়বে। কিন্তু গত বছর আমরা খেয়াল করেছি যে জোর বেজোর এই যে একটা ব্যাপার থাকে, এটা কোনোটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলো করে নাই। জোর বেজোর সবকিছু মিলাই প্রশ্ন দিছে। ওকে? তো দেখা যায় অনেক সময় কোনো সাবজেক্টে বিজোড় সালের প্রশ্ন বেশি দিছে। তাহলে তোমাদের কি উচিত হবে? জোর বেজোর দুইটাই পড়তে হবে, বেশি পড়া যাবে না। জোর বেজোর দুইটাই পড়তে হবে। তবে কয়েকটা বোর্ড খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। বিশেষ করে 2020, 2021, 22 এই ৩টা বোর্ড টানা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়তে হবে। বিশেষ করে 22 এর প্রশ্নগুলো আরো বেশি। এর বাইরে আরো কিছু বোর্ড পড়তে হবে, বিশেষ করে 2014 থেকে 2019 পর্যন্ত ধরি যদি আমরা বলি, এর মাঝখানে যে জোর সালে যে প্রশ্নগুলো রয়েছে, যেমন 14, 16, 18, এই 3টা বোর্ডও খুব ভালো করে পড়তে হবে। তবে সবচেয়ে ভালো হয় তুমি যদি প্রত্যেকটা বোর্ড প্রশ্নই, মানে 2014 থেকে 2022 ভালো করে বুঝবা।
14 থেকে 2022 সবগুলো বোর্ডের প্রশ্ন যদি পড়তে পারো সবচেয়ে ভালো হয়। কিন্তু এত প্রশ্ন তো পড়া সম্ভব না। আবার বেছে, বেছে পড়লেও আমাদের একটু রিস্ক হয়ে যায়। এইজন্য যেটা করতে পারো, প্রত্যেকটা বোর্ড থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বেছে পড়বা। হ্যাঁ, তুমি নিজেই সাজেশন তৈরি করতে পারবা। এটা কিভাবে? কারণ ৩ টা বছর তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেছো, তোমার একটা অভিজ্ঞতা আছে। আর যদি সাজেশন তৈরি করতে না পারো, তাহলে করতে পারো কি তোমার কলেজের কিংবা বড় ভাইদের কোনো হেল্প নিতে পারো যে যারা সাজেশন তৈরি করে, যাদের সাজেশন থেকে আসলেই কমন হয়। সেক্ষেত্রে আমাদের সাজেশনটাকে আমরা রিকমেন্ড করতে পারি। ইতিপূর্বে আমাদের সাজেশনে আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু রেডি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড আছো। যারা সংগ্রহ করোনি বা সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। জাস্ট এইটুকু বলবো, আমাদের সাজেশনগুলো যদি ভালো করে পড়তে পারো, 70% এর উপর প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। এইটুকু চ্যালেঞ্জ করতে পারি আমরা তোমাদের। হ্যাঁ? তো একটা সাবজেক্টে 70% প্রশ্ন, ম্যাথের সাবজেক্টগুলো কিন্তু বাদে কথা বলছি এখানে। তো 70% যদি কমন পাও, তাহলে আর কি চাও বলো তো একটা সাজেশন পড়ে? আর আমাদের সাজেশনেও কিন্তু খুব বেশি প্রশ্ন দেওয়া নাই। আমাদের সাজেশনে প্রশ্ন দেওয়া আছে সর্বোচ্চ 20 থেকে 25 টা করে প্রশ্ন। সর্বোচ্চ। অন এভারেজ 15 থেকে 20 টা করে প্রশ্ন দেয়া আছে। এর মধ্যেই। তো 15 থেকে 20 টা প্রশ্ন পড়া কি খুব কঠিন? আর তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিলে হবে। এটা মাথায় রাইখো। এপ্রিলে পরীক্ষা হবে, সেইভাবে এখন প্রস্তুতি নাও। তো যাই হোক, এই ব্রড প্রশ্নগুলা পড়ো, আশা করছি কমন হয়ে যাবে। এখন পুরো ভিডিওটার একটু সামারি করে দেই যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। কঠিন সাবজেক্টগুলোতে একটু বেশি সময় দিবা, তুলনামূলক কম মানে সহজ সাবজেক্টগুলোতে একটু কম সময় দিয়ে এই সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। আর বোর্ড প্রশ্ন কোনগুলো পড়বা? বোর্ড প্রশ্ন এই যে 21, 22, 20, 21, 22 এই ৩ টা টানা বোর্ড প্রত্যেকটাই পড়বা। আর পাশাপাশি 16, 14, 16, 18 এগুলা পড়বা। আর যদি পারো বেজোড় সালগুলা পড়ে নাও। আর সবচেয়ে ভালো হয় কম্বাইন্ড একটা সাজেশন ফলো করো। ব্যতিক্রম, দিগদর্শন, নবদূত বা রেনেসা যেটাই পড়ো, পাশাপাশি আমাদের সাজেশনটাও একটু তোমার টেবিলে রাখার চেষ্টা করো। ওকে? তো ভালো থাকো সবাই। যেকোনো বিষয়ে পরামর্শের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কমেন্ট করেও জানাতে পারো। আর নিয়মিত আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করবে। ওকে? ভালো থাকো সবাই।